ডেঙ্গিতে আক্রান্ত কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা এমআর বাঙ্গুরে, বিক্ষোভ পরিবারের। কিন্তু কি কারণে মৃত্যু হলো ওই কিশোরের? 16 তারিখ জ্বরে আক্রান্ত হয় গড়িয়ার বাসিন্দা 14 বছরের দীপক ওরাও। শুক্রবার বিকেলে তাকে ভর্তি করা হয় এমআর বাঙ্গুরে। সোমবার সকালে মৃত্যু হয় দীপকের। পরিবারের দাবি, হাসপাতালে ভর্তির আগে দীপকের রক্ত পরীক্ষায় ডেঙ্গির জীবাণু ধরা পড়েছিল। যদিও মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে লেখা হয়েছে শরীরে ডেঙ্গির জীবাণু থাকলেও দীপকের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, ডেঙ্গি আক্রান্ত জেনেও গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হয়নি, তার জেরেই মৃত্যু। যদি ওরা যখন প্রাইভেট আউটডোরে দেখাতে নিয়ে গেছে, যখন ছেলেটা অসুস্থ, ভর্তি যদি নিতে পারতো ওরা, তাহলে চিকিৎসা শুরু হয়ে যেত। তারপরে এবার রিপোর্টগুলো হতো না, লিখে দিয়েছে যে বাইরে থেকে রিপোর্টগুলো করে আনলে আমরা দেখবো। কেন এরকম হবে? সরকারি হসপিটালে একটা রুগীকে তখন তুমি সিরিয়াস দেখছো, তখন তোমাকে তো ভর্তি নিতে হবে। এদিকে দীপকের মৃত্যুর পর এক চিকিৎসকের মন্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয় হাসপাতালে। পরিবারের দাবি, মৃত্যুর কারণ জানতে গেলে এক চিকিৎসক বলেন সময় মতো ইনজেকশন কিনে দেওয়া হয়নি, তাই মৃত্যু হয়েছে দীপকের। এরপরই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজনরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসপাতাল সুপারের কাছে অভিযোগও জানান তারা। পরিবারের দাবি, পরে ভুল স্বীকার করেন ওই চিকিৎসক। হাসপাতাল সুপারের বক্তব্য, চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এদিন মৃতের বাড়িতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এলাকার সিপিএম কাউন্সিলর চয়ন ভট্টাচার্য। শুরু হয় রাজনৈতিক চাপানুতর। এখানে ঠিকমতো পৌর পরিষেবা দিতে পারেনি অঞ্চলের যে পৌর প্রতিনিধি তিনি। এখানে যদি ঠিকমতো মশার তেল ছড়ানো হয়, ঠিকমতো ব্লিচিং পাউডার ছড়ানো হয়, ঠিকমতো যদি সমস্ত রকম স্প্রে করানো হয়, তাহলে নিশ্চয়ই অঞ্চলে এরকম ঘটনা ঘটতো না। দীর্ঘদিন ধরে যেহেতু এটা বিরোধী পক্ষ প্রতিনিধি আছেন, তাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা হয় এবং আরও যেটা পরিকাঠামোগত একটা সমস্যা তৈরি করা, ধামাচাপা দেওয়া হয় যখন আমরা কাজ করতে যাই। মৃত কিশোরের শরীরে ডেঙ্গির জীবাণু মেলায় আতঙ্কে এলাকাবাসী। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।